গ্রীষ্মকাল তো চলে এসেছে, সো এখন কিন্তু সকলে জানেন প্রচুর প্রচুর গরম পড়ে গেছে। ঠিক আছে, তো আপনাদের ওখানে কার কার মানে বেশি গরম পড়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু প্রচুর গরম পড়ে গেছে, তো এখন কিন্তু মোবাইল হিট কিন্তু প্রচুর হচ্ছে। ঠিক আছে, তো মোবাইল যখন আমরা ইউজ করছি তখন একটু ইউজ করার পরে আমার মনে হচ্ছে যেন মোবাইল যেন ব্লাস্ট হয়ে যাবে, এরকম হিট হচ্ছে। তো আজ আমি আপনাদের থেকে এমন একটা টিপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি মানে আপনার মোবাইলটাকে একদম কুল রাখতে পারবেন, একদমই একদমই কুল রাখতে পারবেন। ঠিক আছে, তো তার জন্য আপনাকে 3টি টিপস ফলো করতে হবে। ঠিক আছে, তো সেই টিপগুলো কী কী সেটা যদি জানতে চান তাহলে ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। আমি হলাম আপনার বন্ধু বড় মন্ডল এবং আমার চ্যানেলে আপনার সবাই নাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু করার জায়গা থেকে না বললে নয়, প্রতি ভিডিও বলে থাকি আপনি এই ভিডিও যদি আমাদের নতুন হয়ে যায় নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে প্রেস করে অল সেট করে তাহলে পেয়ে যাবেন নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, আমরা চলেছি মোবাইল স্ক্রিন উপর। ঠিক আছে, এবার আমরা বলে দেবো, আজকে বলেছিলাম কি আমাদের মোবাইলকে ঠান্ডা রাখার বা কুল রাখার জন্য কি করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু গরমকাল চলছে, তো আপনি মোবাইলকে ঠান্ডা রাখার জন্য 3টে টিপস আপনি ফলো করবেন। ঠিক আছে, তো প্রথম যে টিপসটা কথা বলবো সেটা হচ্ছে হাই পারফরমেন্স মোডটা অফ করে রাখবেন। ঠিক আছে, তো সকালে মোবাইল দেখবেন একটা পারফরমেন্স মোড থাকে। ঠিক আছে, সেটা মানে সেটিংসের মধ্যে গেলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, পারফরমেন্স মোড, হাই পারফরমেন্স মোড একটা থাকবে। ঠিক আছে, সেই মোডটাকে আপনি অফ করে রাখবেন। তো আপনি যদি গেমিং টেমিং যদি খেলেন তাহলে সেই সময় কিন্তু অন করবেন, বাকি সময় কিন্তু আপনি বন্ধ রাখবেন। ঠিক আছে, তো হাই পারফরমেন্স মোড অন করার ফলে কিন্তু আপনার সিপিইউ কিন্তু মোবাইলে ঠান্ডা থাকবে, তাছাড়া আপনার মোবাইলে কিন্তু ঠান্ডা থাকবে। সেকেন্ড যে টিপসটা বলবো সেটা হচ্ছে র্যাপিড চার্জিং বা ফাস্ট চার্জিং। তো এখন কিন্তু মোবাইলে সকলেরই ফাস্ট চার্জিং দিয়ে দিয়েছে বা র্যাপিড চার্জিং দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই র্যাপিড চার্জিং কিন্তু বন্ধ করতে পারবেন। ঠিক আছে, তো সেটিংসে গিয়ে আপনি আপনার ব্যাটারি সেকশনে গিয়ে আপনি র্যাপিড চার্জিং বা ফাস্ট চার্জিংটা আপনি বন্ধ করে রাখতে পারেন। তাহলে কী হবে, আপনার মোবাইল চার্জ করার সময় কিন্তু গরম কম হবে। ঠিক আছে, তো সেকেন্ড টিপস গেল। তো থার্ড টিপস যেটা বলবো সেটা হচ্ছে অটো ব্রাইটনেসটা অন করে রাখবেন। ঠিক আছে, তো অটো ব্রাইটনেস অন করে রাখার ফলে কী হবে, আপনার যেরকম দরকার যখন সেরকম কিন্তু আপনার ব্রাইটনেস দেবে। তো আপনি যদি সবসময় যদি ব্রাইটনেস হাই করে রাখেন তাহলে কিন্তু মোবাইল তো অটোমেটিকলি কিন্তু আপনার মোবাইল গরম হবে। ঠিক আছে, তখন কিন্তু মানে আপনি তো গরম হচ্ছেন, তার সঙ্গে আপনার মোবাইল কিন্তু প্রচুর হিট হবে, তখন আপনারই বিরক্ত লাগবে মোবাইল চালাতে। তো কী করবেন, অটো ব্রাইটনেসটা অন করে রাখবেন, তাহলে আপনার যেরকম দরকার সেরকম ব্রাইটনেস আপনি যখন তখন পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই টিপসগুলো যদি ফলো করেন আশা করি আপনার মোবাইল অনেক ঠান্ডা থাকবে এই গ্রীষ্মকালেও। আজকে ভিডিওটি এই ভিডিওটি আমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে হবে এবং যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যারা তারাও সমস্ত ভিডিওগুলো সবার আগে পেতে পারে। যদি বলে থাকলে আপনি এরকম ভিডিও আবার পেতে যান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে পারেন। দেখা পরে কোনো ভিডিওতে, তো জন্য থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।